2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার দাবিতে দেশের ছাত্র সমাজ রাস্তায় নামে, যার নেতৃত্বে ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদের মতো সংগঠন। আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে। সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের দমন, পীড়ন ও নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় প্রাণ হারায় প্রায় 300 জন শিক্ষার্থী এবং আহত হয় হাজারো শিক্ষার্থী। আন্দোলন দিন দিন ছড়িয়ে পড়ে সারা দেশে। 15 জুলাই থেকে রাজধানী ঢাকায় কারফিউ জারি হয়, ইন্টারনেট ব্লক করে দেওয়া হয়, ক্যাম্পাসে টিয়ার গ্যাস, রাবার বুলেট, রাতভর গ্রেপ্তার আর ভয়াবহ পরিস্থিতির মুখে সরকার বেসামাল হয়ে পড়ে। শেখ হাসিনা তার এক বক্তব্যে ছাত্রদের রাজাকার বলায় আগুনে ঘি পড়ে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 5 আগস্ট 2024 দুপুর 2:15 হেলিকপ্টারে গোপনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। পরে 12 সীমান্ত দিয়ে চলে যান তার পরিবারের সদস্য সহ। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানান, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে। 6 আগস্ট জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং ছাত্র সমাজ, নাগরিক সমাজ ও রাজনৈতিক দল মিলিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শেখ হাসিনার দেশ ত্যাগের পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশ সরকার ভারতের কাছে তাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক অনুরোধ জানায়, কিন্তু আজ অবধি কোনো জবাব আসেনি। বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ। সাময়িক শান্তি ফিরে এলেও গণতন্ত্র ও নির্বাচনের নিশ্চয়তা এখনো অনেক দূরে। অনেকের বিশ্বাস এটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র বিপ্লব, যা একটি সরকারের পতন ঘটিয়েছে।